ফিলিং স্টেশন থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে গ্রাহকদের। তেল পেলেও মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণে। এ নিয়ে বিস্তারিত জানাতে পরিবার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুল তারেক। তারেক, তেল সরবরাহ পরিস্থিতি কেমন দেখছেন এবং তার পাশাপাশি জানাবেন কোনো পাম্প আপনি বন্ধ দেখেছেন কিনা? স্বর্ণা, আমরা এই মুহূর্তে উপস্থিত আছি পরিবাগের একটি পাম্প স্টেশনে। এটি মোটামুটি বলা যেতে পারে বেশ অনেক যানবাহনই এখান থেকে তেল সংগ্রহ করে থাকে। তবে বিগত এক মাসেরও বেশি সময় ধরে আপনি জানেন যে মধ্যপ্রাচ্যে যে সংঘাত, সেই সংঘাতের কারণেই কিন্তু আজকের এই যে দীর্ঘ লাইনের যে বিষয়টি উল্লেখ করা হচ্ছে, যে দীর্ঘক্ষণ অপেক্ষা করে তাদেরকে এখান থেকে জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে। আমরা এই মুহূর্তে এই যেই পাম্পটিতে রয়েছে মেঘনা মডেল সার্ভিস সেন্টার, তাদের একজনের সাথে কথা বলেছি। তিনি আজকে একটু ভিন্ন স্বরে কথা বললেন, যে তিনি বলেন যে তারা কিন্তু তেল পাচ্ছেন, অনেক তেলই আসছে তাদের কাছে, একটু কম হতে পারে, কিন্তু মানুষের মাঝে বিশেষ করে যারা ভোক্তা পর্যায়ে রয়েছেন তাদের মধ্যে কিছুটা প্যানিকের কারণে কিন্তু এই দীর্ঘ লাইনের যে বিষয়টা সেটা কিন্তু এখনো লক্ষ্য করা যাচ্ছে। তিনি বলছেন যে শুরুর দিকে বিষয়টা মেনে নেওয়া গেলেও এখন কিন্তু এই বিষয়টা আসলে মেনে নেওয়ার কোনো মানে হয় না। কারণ হচ্ছে তেল তারা প্রতিদিনই পাচ্ছেন এবং যেই তেল পাচ্ছেন সেটি কিন্তু গ্রাহকদের মাঝে তারা বিতরণ করছেন। এবং আরেকটি বিষয় তারা উল্লেখ করেছেন যে অনেকেই আছেন যারা আসলে তাদের ট্যাঙ্কি ফুল থাকার পরেও কিন্তু তারা বিভিন্ন পাম্প ঘুরে ঘুরে তেল সংগ্রহ করছেন, যে কারণে আসলে একটা কৃত্রিম সংকট, একটা কৃত্রিম আতঙ্ক কিন্তু দেখা যাচ্ছে, যে কারণে এই চিত্র আমরা সবসময় দেখে থাকছি। এবং রাজধানীর অনেকগুলো পেট্রোল পাম্পেই আমরা দেখেছি সকাল থেকে তেলের গাড়ি না পৌঁছানোর কারণে কিন্তু দীর্ঘ সময় এখানে তাদেরকে অনেক বন্ধ পেট্রোল পাম্পের বাইরেও আমরা দেখেছি সেগুলো এই যানবাহনরা অপেক্ষা করছেন। এবং আরেকটি বিষয় উল্লেখ করতেছে, একটি ফুয়েল অ্যাপ কিন্তু সরকার ইতিমধ্যেই একটি পাইলট প্রজেক্ট শুরু করেছে, যার মাধ্যমে বিশেষ করে বাইকারদের মাধ্যমে, যার মাধ্যমে যারা তেল সংগ্রহ করবেন তারা এই অ্যাপে কিউআর কোডের মাধ্যমে তেল সংগ্রহ করবেন। এবং এই কিউআর কোডের মাধ্যমে যেমন দেখা যাবে যে তার বাইকে তেল আছে কিনা, এবং একই সাথে দেখা যাবে যে ওই নির্দিষ্ট পেট্রোল পাম্পে কী পরিমাণ তেলের মজুদ রয়েছে, বাইকাররা কিন্তু তা জানতে পারবে। এই ছিল আমার কাছে সবশেষ। সহকর্মী তৌহিদুল তারেক জানাচ্ছিলেন রাজধানী থেকে পেট্রোল পাম্প থেকে আমাদের সাথে যুক্ত হয়ে।